চলেন আপনাদেরকে নিয়ে কিচেনে চলে যাই। আজকে কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করি। কিচেনটা এখন খুবই এলোমেলো, যেহেতু রান্না বান্না করছি। খালা হাঁড়ি পাতিল ধুয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে পানি ঝরার জন্য। তো এই তো এদিক থেকে হিমুর চিকেনটা সিদ্ধ দিয়ে দিয়েছি, আর এদিক থেকে আমি মগজ রান্না করব আজকে। মগজটা আমি প্রথমেই একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, মগজটা ভালো করে ক্লিন করে নেওয়ার জন্য। এই তো একটু নেড়ে চেড়ে দিলাম। আজকে আমি আপনাদের সাথে মগজ ভুনার রেসিপিটাও শেয়ার করব। অনেক দিন ধরেই কোনো রেসিপি শেয়ার করা হচ্ছে না। এই তো গরম পানিটাকে ঠান্ডা করে নিলাম সিদ্ধ করার পর। এরপর আমি মগজের যে রগগুলো আছে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। এদিক থেকে চুলায় আমি কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, তেলে দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ। এরপরে আমি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি, যেন কাঁচা গন্ধটা না থাকে। এরপরে আমি পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এবং গরম মশলার গুঁড়া একসাথে নিয়েছি। নিয়ে এখন আমি পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম। খুবই ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোটা যত ভালো হবে তরকারির টেস্টটা কিন্তু তত বেশি ভালো আসবে। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর তেলটা যখন উপরে ভেসে এসেছে, এই পর্যায়ে এসে আমি ধুয়ে রাখা মগজটা দিয়ে দিলাম। মগজটা কিন্তু এই পর্যায়ে নাইফের সাহায্যে ছোট ছোট করে কেটেও দেওয়া যায়, আবার খুন্তি দিয়ে এভাবেও কেটে দিলে হয়ে যায়। অনেকে হাতে চটকেও দিয়ে দেয়। আমার খুন্তিটা অনেক ধারালো, আমি খুন্তি দিয়েই এভাবে কেটে দিলাম। পাশের চুলায় আমি কাচ্চি গরম করে নিচ্ছি বাচ্চাদের জন্য, কারণ আমার দুইটা বাচ্চার একটা বাচ্চাও মগজ খায় না। আর এই তো আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন মগজ ভুনাটা কিন্তু অনেক বেশি ইয়াম্মি হয়েছিল। রান্না শেষ হওয়ার পর সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম। মাশাল্লাহ অনেক বেশি ইয়াম্মি এবং অনেক বেশি লোভনীয় লাগছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আমার খুবই পছন্দের একটা খাবার। আপনাদের কার কার আমার মতো মগজ ভুনা পছন্দ অবশ্যই কমেন্ট করবেন। এখন কিন্তু প্রায় 2টার মতো বেজে গিয়েছে। আইমান নামাজ পড়ে চলে এসেছে, তো ওরা তো এটা খাবে না। ওদের জন্য কাচ্চি গরম করে নিলাম। এই তো দুই ভাই বোন কাচ্চি খাওয়ার জন্য বসে গেছে। খেতে বসেও দুই ভাই বোন ঠোকরাঠুকরি করছে। বাচ্চাদের বাবা নামাজ পড়ে একটা কাজে ব্যস্ত ছিল, সেজন্য আসতে দেরি হয়েছে। সে এখন খেতে বসেছে। তার জন্য এই তো মগজ ভুনা একটু ডাল চচ্চড়ি করে নিয়েছি। আজকের দিনটা ছিল ছুটির দিন, শুক্রবার। এখন আমার বাবা এসেছে, এই তো বাবাকে চা বিস্কিট দিয়ে দিলাম। আর আমার বাবা অনেকগুলো আম নিয়ে এসেছে। আইমান এখানে বসে আম খাচ্ছে। ছোট্ট ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।